করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিক মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আবারও চলে এসেছি। প্রমিস করে গেছিলাম যে আবার, কারণ শেষ তো করতে পারি না চ্যাপ্টারটা, তো তার জন্য যে পার্টটা বাকি আছে আজকে সেটা শেষ করে যাব, ঠিক আছে? তো আজকে সেটা শেষ করেই যাব। তো ঠিক আছে, যে আমরা করছিলাম যেন কোনটা অলরেডি লেখা আছে, কেন জিজ্ঞেস করছি, লেখা আছে ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানি ফ্র্যাঙ্ক, ঠিক আছে? ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানা ফ্র্যাঙ্ক, হ্যাঁ, সেটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 4, হ্যাঁ, পেজ নাম্বার ইজ 48, 48 থেকে শুরু। সো আমরা কিছুটা পোর্শন করে ফেলেছিলাম আর অল্প পোর্শন বাকি আছে। সো আই উইল বি ডিসকাসিং দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য স্টোরি and I will be discussing some important questions that may come in your exam, that the questions that are very important according to me, okay? যে আমার কাছে মনে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো পড়ে যে ইম্পর্টেন্ট লাগছে, তো আমি কোয়েশ্চেন আনসার্সগুলো ডিসকাস করব। ইউ ক্যান রাইট দ্য কোয়েশ্চেন্স অলসো, ওকে, and listen to me carefully what I will tell you the answer. Okay, let us begin. So একটু রিক্যাপ করে নেই, যারা আগের ক্লাসটা দেখোনি তাদের জন্য একটু রিক্যাপ করে নিচ্ছি, যে মানে আজকে চট করে শুরু করে দিলে তো তোমরা বুঝবে না যারা আজকে দেখছো ক্লাসটা, ঠিক আছে? তো তার জন্য একটু পুরনো, মানে আগের থেকে একটু টেনে আনছি। ব্যাপারটা হচ্ছে দ্য অ্যানা ফ্র্যাঙ্ক যে আছেন, she was very talkative child, okay? She was very talkative student, okay? Now she was having the habit of writing diary. ওনার ডায়েরি লেখার অভ্যেস ছিল। So she thought of writing diary, but not giving any introduction. But suddenly she thought, if I don't give any introduction in my diary, if in future if somebody find an interest to read my diary, they will not be able to understand. If I directly plunge into it, means randomly I start writing. If I randomly start writing, okay. Now, so what introduction she is giving? The introduction that she has given, she introduced her father, her mother, her elder sister, her grandmother, okay. Now তোমরা যদি মনে করে থাকো যারা দেখেছো ক্লাসটা, what is the name of the father of Anna Frank? It's Otto Frank, right? Then mother, Edith Hollander Frank, elder sister Margot Frank, and Anna Frank is the younger sister, okay, younger daughter of both of them, Otto Frank and Edith Hollander Frank, and her grandmother. She was very close to her grandmother. She used to love her grandmother too much, okay. So and then we have started the diary. The date was Saturday 20th June 1942, and name of the diary, what was the name given to it? It was Kitty, okay. Now what she started writing in her diary, she started that it was the result day, okay, and all of the students, they were very nervous, they were very fear, and they were betting against each other, like, you are going to pass, the others telling, no, you are going to pass, no, I am not, you are going to pass this way. Now we have found out some name, that is Cian and Jacques, the two boys, they started betting, like during the holiday, the collections they had done, যত টাকা ওরা জমিয়েছিল সেগুলো সব ব্যাটে ওরা দিয়ে দিয়েছে, okay. Now she is telling, Anna Frank is telling, the most teachers are the most unpredictable creatures, okay, সেটা একটা আমরা পাই। এবং
উনি আরো বলেছে যে if you ask me I'm not so much tense about my result and my girlfriend's result, but the subject that matter the most, the subject that make me very tense is mathematics. Okay, and one of the teachers name who is to teach them mathematics in their school was Mr. Keesing. Okay, Mr. Keesing, as Anna Frank was so much talkative in the class, so Mr. Keesing gave her some extra homework. What was that? If you remember, I have given you the name. It was an essay. It was an essay on the topic a chatterbox. Okay. So Anna Frank, what she thought, I would have written, Anna Frank is telling that I would have written like other students, giving some gap between the lines, and randomly I could have write anything. Okay, but no, I have to give some arguments. যুক্তি দিতে হবে আমায় যে কেন, why it is necessary to talk. And what she said, the argument that she gave is that talking is the student's trait, talking is the student's quality. Okay, and she said that I will try to control myself, but I will not be able to cure myself totally. Why? Because she has inherited this quality from her mother. Okay, so উত্তরাধিকার সূত্রে অ্যানা ফ্র্যাঙ্কের মার থেকে এই মানে কোয়ালিটিটা পেয়েছে, ঠিক আছে, এই যে তোমার কথা বলার কোয়ালিটিটা। তো সেই আর্গুমেন্টগুলো উনি সেই অ্যানা ফ্র্যাঙ্ক লিখেছেন, হ্যাঁ, যে কি লিখেছেন, টকিং ইজ দ্য স্টুডেন্টস কোয়ালিটি, and this quality, this talkativeness, I will try to control myself, but I will not be able to totally cure myself because I have inherited this quality from my mother. Okay, now we are moving to the next part, যেটা আজকের থেকে করছি। তোমরা পেজ নাম্বার 53 তে চলে যেতে পারো, এবং I hope while seeing this live class, I hope you have opened up your books with pen and pencil in your hand, and later on those who will see this class, I will also ask them to open your book while listening to my lectures. Okay, so Mr. Keesing had a good laugh at my arguments, but when I proceeded to talk my way through the next lesson, he assigned me the second essay. So মিস্টার কিজিং এর কিছু বলার ছিল না, যখন সে আর্গুমেন্টস গুলো দিয়েছিল অ্যানা ফ্র্যাঙ্ক, মিস্টার কিজিং এর কিছু বলার ছিল না, উনি তিনটে পেজেস উনি সেটা লিখে দিয়েছিলেন। ওকে, সো জাস্ট হোয়াট হ্যাপেন, কি বলেছে, মিস্টার কিজিং হ্যাড এ গুড লাফ, মিস্টার কিজিং শুধু হেসে দিয়েছে, আর কিছু বলতে পারেনি। বাট দেন অনলি when she started to talk again, her Mr. Keesing had given her another essay to write. Okay, what was that? You must remember, এটা মনে রাখবে, সেটা হচ্ছে an incorrigible chatterbox. নেক্সটটা কি, an incorrigible chatterbox. No, H is there. Okay, chatterbox. An incorrigible chatterbox. Incorrigible, what is the meaning of that? Something that cannot be corrected. মানে যাকে কখনো শুধরানো যায় না, যাকে কখনো সঠিক করা যায় না, যাকে কখনো শুধরানো যায় না, ঠিক আছে, তাকে বলা হচ্ছে incorrigible. So উনি আবার অ্যানা ফ্র্যাঙ্ক আবার লিখেছেন সেটার উপরে এসে, I handed it and Mr. Keesing had nothing to complain about for 2 whole lessons. আর দুটো ক্লাসের জন্য মিস্টার কিজিং আর কোনো কমপ্লেন করেনি, তো এখন পর্যন্ত দুটো এসে উনি লিখতে দিয়েছিলেন। ওকে, অ্যান্ড চ্যাটারবক্স, সেটার আর্গুমেন্টস দিয়েছেন, সেটা আমরা পেয়েছি বইয়ে। হ্যাঁ, অ্যান্ড ইনকরিজিবল চ্যাটারবক্স, সেটার ব্যাপারে কিছু লেখা নেই বইয়ে, ঠিক আছে, তার জন্য আমি বলতে পারিনি। তো সেটা উনি হ্যান্ড ওভার করে দিয়েছেন লিখে ও মিস্টার কিজিংকে, আমাদের অ্যানা ফ্র্যাঙ্ক। বাট তারপরে দুটো লেসন, দুটো হোল লেসন সে মিস্টার কিজিং আর কিছু বলেনি অ্যানা ফ্র্যাঙ্ককে। ওকে, নেক্সট কি হয়, however
during the third lesson, okay, you may underline these lines. However, during the third lesson, he had finally had enough. মানে বলে না enough was enough, এরকম বলে অনেক সময় টিচাররা, ঠিক আছে। এবং কি বলেছে, Anna Frank as punishment for talking in class write an essay entitled, এখনের যে এসে টাইটেলটা দিয়েছে সেটা তোমাদেরও হাসি উঠে যাবে শুনলে, ঠিক আছে। আমি লিখছি, সেটা হচ্ছে quack 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 said Mistress Chatterbox. I hope you can see, দেখা যাচ্ছে হয়তো বা, হ্যাঁ দেখো এই হচ্ছে তিনটে এসে, ওকে। A chatterbox, an incorrigible chatterbox, quack 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 said Mistress Chatterbox. This is the third essay. হ্যাঁ মানে দুটো ক্লাস, এই সেকেন্ড এসেটা লেখার পরে দুটো ক্লাস আর কিছু বলেনি মিস্টার কিজিং অ্যানা ফ্র্যাঙ্কের, ঠিক আছে। কিন্তু থার্ড নাম্বার ক্লাসে, তৃতীয় নাম্বার ক্লাসে আর সহ্য করতে পারেনি, আবার উনি এসে লিখতে দিয়েছেন। এখন টাইটেলটা দিয়েছেন কোয়াক 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 সেড মিস্ট্রেস চ্যাটারবক্স। নাও কোয়াক কোয়াক কে ডাকে বলো তো? ডাক, রাইট? হ্যাঁ। সো এগোচ্ছি, তারপরে দেখো কি লিখেছে, দ্য ক্লাস রোড, আই হ্যাড টু লাফ টু। রোড মিন্স সাউন্ড করে হাসা, চিৎকার করে হাসছে সবাই, ওকে না। লজ্জা তো উনি পেয়েছেন, তো লজ্জা পেলে কি লজ্জাটা দেখাতে হবে? একদম না, উনিও হাসছেন। দ্য ক্লাস রোড, আই হ্যাড টু লাফ টু, দো আই হ্যাড নিয়ারলি এক্সস্টেড মাই ইনজেনুইটি অন দ্য টপিক অফ চ্যাটারবক্স। ওকে, নাও দুটো এসে উনি অলরেডি লিখে ফেলেছেন। তৃতীয় এসে যখন ওনাকে লিখতে দিয়েছে বলছে আমি অলরেডি সব মানে লিখে ফেলেছি, আমার মাথায় আর কিছু নেই। ইনজেনুইটি কথার মানে হচ্ছে অরিজিনালিটি, ইনভেন্টিভনেস, আমি যা যা আমার মাথায় ছিল এভরিথিং আই হ্যাভ রিটেন, নাও আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন মাই মাইন্ড হোয়াট টু রাইট। ওকে, আর কি লেখা যায়? সো লেট আস কন্টিনিউ। ওকে, it was time to come up with something else, something original. এখন একটু অন্যরকম লিখতে হবে এবং কিছু অরিজিনালিটি থাকতে হবে লেখাটার মধ্যে। মাই ফ্রেন্ড সেন, ওকে, ইউ মাস্ট রিমেম্বার দ্য নেম, নামটা হচ্ছে সেন। এই ফ্রেন্ডটা ওনাকে সাহায্য করেছে, ঠিক আছে। কি বলেছে? মাই ফ্রেন্ড সেন who is good at poetry, Sen is very good at poetry, offered to help me write the essay from beginning to end in verse. So কি জানলাম আমরা জানলাম যে যেহেতু তো উনি দুবার লিখে ফেলেছিলেন এসে, তো তার জন্য ওনার আইডিয়া নেই, যা ইনভেনশন করার ছিল, যা মাথায় ছিল, এভরিথিং শি হ্যাজ রিটেন, নাও হোয়াট টু রাইট মোর। সো she is thinking that I should write it something else and a bit originality তার আনতে হবে এটার মধ্যে। So her friend Sen, who was very good at poetry, কবিতা খুব ভালো লিখতো, ওর ফ্রেন্ড, উনি সাহায্য করেছেন অ্যানা ফ্র্যাঙ্ককে এবং বলেছেন কিভাবে লিখতে। আমি আবারও পড়ছি, offered to help me write the essay from beginning to end in verse, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ মানে পুরোটা ভার্সে থাকবে। ভার্স মানে হচ্ছে রাইম স্কিম দিয়ে, ছন্দ দিয়ে কবিতা লিখতে হবে, ওকে। অ্যান্ড আই জাম্পড ফর জয়, এবং এই কথাটা শুনে, এই আইডিয়াটা পেয়ে অ্যানা ফ্র্যাঙ্ক আনন্দে লাফিয়ে উঠেছে, ওকে। সো Mr. Keesing was trying to play, কি বলছে, Mr. Keesing was trying to play joke on me with his ridiculous subject, but I would make sure the joke was on him. Okay, so কি বলছে, Mr. Keesing was trying to make fun of me, হ্যাঁ আমার টপিক নিয়ে, মানে আমাকে নিয়ে উনি একটা হাস্যকর ব্যাপার করতে চাইছিলেন। দাঁড়াও, এখন দেখাচ্ছি মজা, আসলে জোকটা ওনার উপরেই হচ্ছে, ঠিক আছে, সেটা অ্যানা ফ্র্যাঙ্ক বলছে। তারপরে কি করেছে দেখো, আই ফিনিশড মাই পোয়েম, ইট ওয়াজ আ বিউটিফুল, ইট ওয়াজ অ্যাবাউট এ মাদার ডাক। মনে রাখতে হবে সাবজেক্ট ম্যাটারটা কি ছিল, দিস মে বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর 2 মার্কস কোয়েশ্চেন, ওকে।
কি বলেছে, এবং এগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলোর নাম কটা এসে উনি লিখতে দিয়েছিলেন, কটা এসে উনি লিখেছেন, এবং সেই এসেগুলো মানে কি কি টাইটেল ছিল, হ্যাঁ সেগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো কি বলেছে, I finished my poem and it was beautiful. It was about a mother duck and a father swan with 3 baby ducklings who were bitten to death by the father because they quacked too much. আবার পড়ছি, কি বলছে? It was about a mother duck, মাদা হাঁস, and a father swan, আর বাবা, okay, with 3 baby ducklings, তাদের 3টে ছোট বাচ্চা আছে, হ্যাঁ 3টে বাচ্চা আছে, হ্যাঁ, who were beaten to death, তাদেরকে মারতে মারতে, বাবাটা তাদেরকে মারতে মারতে মানে মেরে দিয়েছে পুরো, মেরে ফেলেছে, by the father because they quacked too much, তারা প্রচন্ড কথা বলে, তারা quack 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 বেশি করে, তার জন্য বাবা রেগে গিয়ে তাদেরকে মারতে মারতে, হ্যাঁ পুরোই একদম খতম করে দিয়েছে, পুরো ডেথ, ওকে? Luckily Mr. Keesing took the joke in the right way. Mr. Keesing বুঝতে পারেনি যে ওনাকে নিয়ে জোকটা হচ্ছিল, অ্যাকচুয়ালি জোকটা ওনার উপরেই গেছে, সেটা উনি বুঝতে পারেননি, ঠিক আছে? He read the poem to the class. ক্লাসকে শুনিয়েছে পুরোটা পোয়েম, adding his own comments, নিজে কিছু কমেন্ট করলো, and to several other classes as well. বাকি অন্যান্য ক্লাসের স্টুডেন্টসদেরকেও এই কবিতাটা পড়ে শুনিয়েছেন। Since then I have been allowed to talk and have not been assigned any extra homework. ঠিক তারপর থেকে মিস্টার কিজিং তাকে ক্লাসে কথা বলতে দিয়েছে, আর কোনো এক্সট্রা হোমওয়ার্কও দেয়নি, ঠিক আছে? On the contrary, means on the opposite, কি হয়, Mr. Keesing always making jokes these days. So Mr. Keesing একটু old foggy type of teacher ছিল according to Anna Frank, right? একটু old fashion, একটু rough and tough, একটু বকাঝকা দেওয়ার মতো টিচার, তো স্টুডেন্টরা একটু স্টুডেন্টসদের কাছ থেকে প্রত্যেকটা সাফল্য ছাত্রদের সাফল্যের পেছনে, যারা সাকসেসফুল স্টুডেন্টস আছো, এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় জায়গায় চাকরি করছো, প্যারেন্টস এবং টিচার্সদের বকাঝকা তো পেছনে আছেই কিছু না কিছু, ঠিক আছে? তো এখানেও বলছে যে মিস্টার কিজিং যে একটু ওল্ড ফগি টাইপ অফ, ওল্ড ফ্যাশন টাইপ অফ টিচার ছিল, হ্যাঁ একটু টাফ এবং রাফ টাইপ টিচার ছিল, বকাঝকা করতো, এখন উনি প্রত্যেকটা ক্লাসেই খুব লাইভলি হয়ে গেছে, মজা করছে, সবাইকে হাসাচ্ছে, ঠিক আছে? সো Anna Frank was able to change the personality, change the attitude of the teacher Mr. Keesing, okay? So মানে প্রচন্ড একটা খুবই কড়া, খুবই টাফ টিচার থেকে একটা খুবই লাইভলি টিচার হয়ে গেছে, ঠিক আছে? সো উই হ্যাভ কমপ্লিটেড দিস, যেটা আমরা শেষে পেলাম যে এই যে আমাদের ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানা ফ্র্যাঙ্ক, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে, একটা যেটা আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমেই, যে ওটো ফ্র্যাঙ্ক যখন আমস্টারডামে ফিরে আসে তখন অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরিটা পায়, ঠিক আছে? ডায়েরিটা পাওয়ার পরে সেই ডায়েরিটাকে পাবলিশ করে, হ্যাঁ, এবং তা ইংলিশে পাবলিশ করে আন্ডার দ্য নেম দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল। সেই নভেলটার, সেই বইটার একটা ছোট্ট এক্সট্র্যাক্ট হচ্ছে আমাদের এই গল্পটা ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানা ফ্র্যাঙ্ক, ঠিক আছে? সো উই হ্যাভ কমপ্লিটেড দিস স্টোরি। আমরা স্টোরিটা কমপ্লিট করলাম। মনে রাখতে হবে কিছু কিছু পোর্শন তোমাদের ভালো করে মনে রাখতে হবে। যেরকম আমরা জানলাম যে ক বছর তারা সেই অটো ফ্র্যাঙ্কের অফিস রুমে লুকিয়েছিল, 2 বছর, রাইট? তারপরে তারা কোথায় গেছিল, তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে তোমাদের কি কনসেন্ট্রেশন ক্যাম্পের বাংলা মানেটা কি, শরণার্থী শিবিরে, ঠিক আছে? তারপরে সেখানে দু বোনই মারা যায়, মার্গট ফ্র্যাঙ্কো টাইফাস রোগে মারা যায়, অ্যানা ফ্র্যাঙ্কো টাইফাস রোগে মারা যায়। টাইফাস রোগ হচ্ছে হাই ফিভার এবং স্কিন র্যাশ হয়। তারপরে সেখান থেকে শুধু সার্ভাইভাল অফ দ্য ফ্যামিলি থাকে একমাত্র অটো ফ্র্যাঙ্ক, ঠিক আছে? অটো ফ্র্যাঙ্ক ফিরে আসে, তো সেখানে ডায়েরিটা পাবলিশ করে, ডায়েরিটা উনি পান, হ্যাঁ, ওকে। তারপরে কি পেলাম, উনি ডায়েরি কেন লিখতে চাইছেন,
because patience has more paper has more patience than people. মানে পেপারের নাকি মানুষ থেকে অনেক ধৈর্য, ঠিক আছে। এবং ওনার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে সব ওনার বের করতে হবে, ওনার বলতে হবে, তো মানুষ তো উনি পাচ্ছেন না বলার জন্য। শি ওয়াজ এ 13-year-old গার্ল, ওকে। সো উনি ডায়েরিটাকে বেছে নিয়েছেন, ডায়েরির মধ্যেই উনি সব লেখা শুরু করেছেন এবং বলেছেন পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল, ওকে। এবং বলছেন যে আমি 13 বছরের মেয়ে, আমি একা, সে কথাটা কেউ বিশ্বাস করবে না। সারফেস লেভেলে মনে হচ্ছে আমার অনেকে আছে, আমি কিন্তু সেদিন লিখিও দিয়েছিলাম কি কি ওর আছে। অ্যানা ফ্র্যাঙ্কের কি কি ছিল, লাভিং প্যারেন্টস ছিল, 30 ওর ফ্রেন্ডস ছিল, ঠিক আছে, গুড হোম ছিল, তারপরে আন্টস ছিল অনেকগুলো। তো এত কিছু থাকার সত্ত্বেও একটা 13 বছরের মেয়ে একা, ওকে, নিজেকে একা ফিল করছে। বলছে আমি ফ্রেন্ডসদের সাথে হয়তো বা সেভাবে আমি আমার সিক্রেটসগুলো শেয়ার করি না, আমি গসিপ করতে পারি না, তার জন্য আমার বন্ধু হয় না। তো তাই উনি ওনার ডায়েরিকে বেছে নিয়েছেন লং অ্যাওয়েটেড ফ্রেন্ড, যার নাম দিয়েছেন উনি কিটি, ঠিক আছে। এবং সেখানে ইন্ট্রোডাকশন আমি কিন্তু আবার একটু প্রথম থেকে আমি একটু রিক্যাপ করে আসছি, ঠিক আছে। এবং সেই ইন্ট্রোডাকশনে সেই কিটিতে যখন লেখা শুরু করেন উনি, সেই ইন্ট্রোডাকশনে উনি ওনার ফ্যামিলি মেম্বার্সদের ইন্ট্রোডিউস করেছেন, ঠিক আছে। সেখানে বলা হয়েছিল অনেক কিছু আছে সেখানে, তা কি বলা হয়েছে একটু রিক্যাপ করে দেই। সেটা হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে যে অটো ফ্র্যাঙ্কের যখন 36 বয়স ছিল, ইফ আই এম নট রং, ইয়েস, অটো ফ্র্যাঙ্কের যখন 36 বয়স ছিল এবং ওনার মা এডিথ হোল্যান্ডার ফ্র্যাঙ্কের যখন 25 ইয়ার্স ছিল, তাদের তখন বিয়ে হয়। মার্গট ফ্র্যাঙ্কের জন্ম হয় 1926 সালে, হ্যাঁ 1926 সালে, আর অ্যানা ফ্র্যাঙ্কের জন্ম হয় 1929 সালে, ঠিক আছে, 1929-এ ওনার জন্ম। So after that, Edith Hollander Frank and Otto Frank, they shifted to Holland, okay. Hollander shift হয়ে যায় 1933-তে in the month of September. Then in the year again in 1933 in the month of December, Margot Frank, she also shifted to Holland. So যখন মা বাবা শিফট হয়ে গেছে হোল্যান্ডে, মার্গট ফ্র্যাঙ্ক অ্যান্ড অ্যানা ফ্র্যাঙ্ককে আচিনে রেখে গেছে। আচেন ইজ আ সিটি ইন জার্মানি, ওকে। সেখানে আচেনে কার কাছে থেকে গেছেন, গ্র্যান্ডমাদারের কাছে। সো সে ঠাকুমা দিদা যেই হোক, তারপরে মার্গট ফ্র্যাঙ্ক সেম ইয়ারে ইন আ ইয়ার অফ 1933 ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, মার্গট ফ্র্যাঙ্ক চলে যায় মা বাবার কাছে। তার পরের বছর 1934-এর জানুয়ারি মাসে, ইফ আই এম নট রং, ইয়েস ইট ইজ জানুয়ারি মাসে, সে চলে যায় কোথায়, সেই বাবা মার কাছে এবং দিদির কাছে, ঠিক আছে। সো 1941-এ আমাদের সেই অ্যানা ফ্র্যাঙ্কের ঠাকুমা অসুস্থ হয়ে যায়, হ্যাঁ। 1942-তে উনি মারা যান, 1942-তে উনি মারা যান। তারপরে ওনার বার্থডে সেলিব্রেট সে বছর খুবই মানে উনি নিজে চাইছিলেন না সে বার্থডে সেলিব্রেট করতে, ফর দ্য সেক অফ আদার্স, বাকিরা চাইছেন সেলিব্রেট করতে, এবং only to lit up a candle on the name of grandmother over the cake. That is why she celebrated her birthday, okay. Then this was the introduction, okay. Now then তারপরে হচ্ছে ওনার সেই কিটি লেখা যখন শুরু করে কাহিনীগুলো, তো কিছু কাহিনী তো আমাদের সাথে মিলে গেছে, তো তোমরা কিন্তু এরকম করতে যেও না, ঠিক আছে, যে কথা বলবো, টিচার এসে লিখবে হয়ে যাবে, ঠিক আছে, তারপরে টিচার কিছু বলবে না, না, কথা বলা ভালো না যখন ক্লাস করাচ্ছে টিচাররা, ঠিক আছে। সো আজকে তাহলে গল্পটা এখানে শেষ করছি। তো আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের সাথে ডিসকাস করব, সেগুলো তোমরা যদি প্রয়োজন মনে করো, হ্যাঁ, ভালো হবে। আমি ডিসকাস যখন করব কিছু লিখে নিও, ওকে। আমি কোয়েশ্চেন্সগুলো আমি আগে বোর্ডে লিখব, লিখে আমি ডিসকাস করব, ঠিক আছে। ওকে, লেট আস বিগিন। সেটা কি, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আমি লিখছি, what makes writing in a diary a strange experience for Anna Frank? What makes writing in a diary a strange
experience for Anna Frank. ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। হোয়াট মেক্স রাইটিং ইন এ ডায়েরি আ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর অ্যানা ফ্র্যাঙ্ক, সেটা তোমরা গল্পের প্রথম লাইনটাই পাবে। তো উত্তরটা একটু শুনে নাও। ওকে, রাইটিং ইন এ ডায়েরি ওয়াজ এ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর অ্যানা ফ্র্যাঙ্ক। Writing in a diary was a strange experience for Anna Frank, as she never had a diary and it was a gift on her 13th birthday. 13th birthday তে তার ওনার বাবা ওনাকে সেটা গিফট করেছিল, and she considered it her best friend. Okay, সে বেস্ট ফ্রেন্ড কনসিডার করছে ওনাকে, বিকজ কেন উনি ডায়েরি লিখতে চান। হোয়াট মেক্স রাইটিং আ ডায়েরি আ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর অ্যানা ফ্র্যাঙ্ক, যদি বলি একে তো সেটা হচ্ছে 13th বার্থডেতে উনি গিফট করেছিলেন ওনার বাবা ওনাকে, এবং she is telling that this is not because I have never written diary first, but it is also because if later on anybody reads my diary, or it may be me, no one will find any interest in the musings, in the musings of a 13-year-old school girl. Musings মানে নিজের বিচার। একটা 13 বছরের মেয়ে তার কি চিন্তা ভাবনা ডায়েরিতে লিখছে সেটা পরে দিয়ে কারোর ইন্টারেস্ট হবে না পড়ার জন্য। তাই ওনার সেটা স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে why does Anna want to keep a diary? ওকে, নেক্সট কোয়েশ্চেন, why does Anna want to keep a diary? Why does Anna want to keep a diary? কেন ডায়েরি রাখতে চাইছিলেন সে? Anna always feels lonely. She was very depressed when she was staying at home. Anna feels very lonely and distressed. So to get off the burden and pain, she wants to keep a diary in which she finds a true friend, because according to her, paper has more patience than people. Okay, so abar porchi, Anna always feels lonely and distressed. Okay, so to get off all the burden and pain, she wants to keep a diary in which she finds a true friend. As she said, paper has more patience than people. Okay, next question, why does Anna provide a brief sketch of her life? এখানে জায়গা হচ্ছে না, আমি উপরে কোশ্চেনটা মুছে দিচ্ছি। ওকে, কি বলছে নেক্সট কোশ্চেনটাতে? বলছে যে why does Anna provide a brief sketch of her life? Why does Anna provides a brief sketch of her life? Okay, একটা ফোন এসছে দেখি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? ওকে, ফোন যদি করতে হয় একটু দেখে নেবেন যে মৃণালিনীর পেজে যে কি চলছে সেখানে, ঠিক আছে? সেখানে কি কেউ নিউজ পড়ছে কিনা, নিউজ বুলেটিন দিচ্ছে কিনা, কেউ কোনো ক্লাস নিচ্ছে কিনা, সেই বুঝে ফোন করবেন কিন্তু, ঠিক আছে? অযথা ফোন করে বিরক্ত করবেন না, ঠিক আছে? যদি প্রয়োজন পড়ে কোনো বিষয় জানতে হয় তাহলেই ফোন করবেন, মানে এখন যেটা চলছে সেই বিষয়ে যদি জানতে হয় তাহলেই ফোন করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট কি বলছে আমি একটু কোয়েশ্চেনটা ডিসকাস করে নিচ্ছি। Why does Anna provide a brief sketch? Why does Anna provide a brief sketch of her life? Okay, পড়ছি। By providing the brief sketch of her life, Anna wants to give an overview of her family. Okay? Okay. By providing the brief sketch of her life,
Anna wants to give an overview of her family, relatives and her age. একটু দেখছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? আমি পড়াচ্ছি, তুমি পড়বে? হ্যাঁ, পড়বো। হ্যাঁ, পড়বো না কেন? হ্যাঁ, তাহলে তুমি মৃণালিনীর পেজটা দেখে নিও। হ্যাঁ, সেখানে ক্লাস চলছে। থ্যাংক ইউ। ওকে, হাসিও পাচ্ছে, মানে বুঝি না মানে কি ভাষা নেই। ওকে, লেট আস কন্টিনিউ। By providing the brief sketch of her life, Anna wants to give an overview of her family, relatives and her age. Now ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম যে why she wanted to give her introduction which she usually dislike to give. Okay, this is a thing she used to dislike, কিন্তু তা দিতে হয়েছে because afterwards in future if anybody sees her diary, তখন কি হবে, ডায়েরিটা দেখে কেউ বুঝবে না if she starts means if she if directly plunge into it, মানে randomly যদি কোনো ঘটনা লিখে শুরু করে দেয় তাহলে কিন্তু বুঝবে না। তাই উনি যে জিনিসটা খুবই অপছন্দ, the thing which she dislike more, the introduction part, that is why she is giving for the sake of others. Okay, বাকিরা যাতে পরবর্তী মুহূর্তে সেটা পড়ে যাতে কিছু বোঝে যে তার ফ্যামিলি মেম্বার্সরা কারা ছিল, উনি কে, সে কথা। ঠিক আছে, ওকে। সো লাস্ট কোয়েশ্চেন আমি একটা ডিসকাস করছি। হোয়াট টেলস ইউ দ্যাট অ্যানা লাভড হার গ্র্যান্ডমাদার? ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট টেলস ইউ, কিভাবে বুঝবো, কি করে বুঝবো দ্যাট অ্যানা লাভস হার গ্র্যান্ডমাদার? ঠিক আছে, সেটা 2 নাম্বার ছিল। 3 নাম্বারটা হচ্ছে হোয়াট, নো এটা 3 ছিল, এটা হবে 4। হোয়াট টেলস ইউ Anna loved her grandmother? কি করে বুঝবো অ্যানা ঠাকুমাকে খুব ভালোবাসতো? অ্যান্সারটা শুনে নাও। Anna lived with her grandmother for some time while her parents settled down in the Holland. Okay, she was very close to her grandmother. She writes in her diary, no one knows how often I think of her and still love her. সে কতটা ওনার ঠাকুমাকে উনি মনে করেন এবং কতটা ভালোবাসেন কেউ জানে না। ওকে, on her 13th birthday, by lighting up on one candle for grandmother, she shows her love to her grandmother. মানে আমি আগেই বলেছিলাম, she did not want to celebrate her birthday only for the sake of others and only to lit up a candle on the name of grandmother over the cake. That is why she celebrated her birthday. So let us complete here today. We have completed our story and I have discussed few of the questions. So next আবার কালকে বাদে পরশুদিন আবার আসছি আরেকটা যে কোনো একটা কবিতা বা গল্প নিয়ে। তো টিল দেন আজকের জন্য নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা।